أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون صدق الله العظيم আমাদের আলোচনা চলতেছিল ইহুদিদের কিছু চরিত্র, তাদের কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হচ্ছে। তারা যে তাওরাতের বিরোধিতা করে, তারা কিছু আচরণবিধি তাদের থেকে প্রকাশ পেয়েছে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করে কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে কথা জানিয়ে দিয়েছেন এই সমস্ত বৈশিষ্ট্য যেন তোমাদের মধ্যে পাওয়া না যায়। এখানে তারা মদিনাতে 2টা থেকে 3টা গোত্র বসবাস করত, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। অপর দিক থেকে এরা ছিল ইহুদি। অপর দিক থেকে মুশরিকদের মাঝে 2টা গোত্র ছিল, একটা গোত্রের নাম ছিল আউস আর একটা গোত্রের নাম ছিল খাজরাজ। বনু আউস, বনু খাজরাজ, অথবা শুধু আউস অথবা খাজরাজ। তো বনু কুরাইজার এক দলের সাথে সম্পর্ক ছিল, বনু নাজিরের আরেক দলের সাথে সম্পর্ক ছিল। যখন আউস এবং খাজরাজের মধ্যে যুদ্ধ বাধত, তখন ইহুদিরা যার যার পক্ষ নিত, যার যার মিত্রের পক্ষ নিতে গিয়ে নিজেদের স্বজাতির বিরুদ্ধে তাদেরকে স্বজাতিকে হত্যা করত, স্বজাতিকে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দিত, যেই 2টা কাজ তাওরাতের মধ্যে নিষিদ্ধ ছিল। এবং যখন তারা বন্দী হইত, ইহুদিরা যখন বনু নাজির, বনু কুরাইজের কোনো মানুষ মুশরিকদের হাতে বন্দী হইত, তখন তাদেরকে ছুটায় আনার জন্য তারা চাঁদা তুলে মুক্তিপণ দেওয়া ছুটায় আনার জন্য চেষ্টা করত। আর দলিল দিত যে আমাদের তাওরাত কিতাবের মধ্যে বলা আছে যে আমাদের কোনো ভাই যদি গ্রেফতার হয়ে যায়, বন্দী হয়ে যায়, তাদেরকে ছুটিয়ে আনার জন্য। তাহলে তারা তাওরাতের এই বিধানটা মানছে, কিন্তু তাওরাতের মধ্যে আরেকটি বিধান ছিল, স্বজাতিকে হত্যা করা যাবে না, স্বজাতিকে নিজের ঘরবাড়ি থেকে বহিষ্কার করা যাবে না। ওই অংশটা তারা মানে নাই, একটা অংশ মানছে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, অতঃপর তোমরাই তো এরা যারা তোমাদের নিজেদেরকে, আপন লোকদেরকে হত্যা করছো। ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম, তোমাদের মধ্য থেকে একটি দলকে বের করে দিচ্ছ, মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি থেকে। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তাদের বিরুদ্ধে তোমরা সাহায্য করছো, বিল ইসমি ওয়াল উদওয়ান, পাপ ও অন্যায়ে লিপ্ত হয়ে, সীমা লঙ্ঘন করে পাপে লিপ্ত হয়ে তোমরা তাদের বিরুদ্ধে সাহায্য করছো। وَإِنْ يَأْتُوكُمْ أُسَارَى تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ, আর যদি তারা তোমাদের নিকট আসে বন্দি অবস্থায়, উসারা আসিরুন এর বহুবচন, তারা যদি গ্রেফতার হয়ে বন্দি হয়ে তারা তোমাদের নিকট আসে, তুফাদুহুম, তখন তাদেরকে ছুটানোর জন্য তোমরা মুক্তিপণ দেও। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তোমাদের উপরে তাদেরকে বহিষ্কার করাটা, দেশান্তর করাটা, বের করে দেওয়াটা নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধটা তোমরা মানো নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশের প্রতি তোমরা ঈমান আনো, ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের অপর অংশকে তোমরা অস্বীকার করো। তাহলে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরাত। তাওরাতের কিছু অংশ তোমরা মানছো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করছো। এর কারণ কি?
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا فما جزاء من يفعل ذلك منكم তোমাদের মধ্য থেকে এই ধরনের অপকর্মে যারা লিপ্ত হবে তাদের প্রতিদান হবে না ইল্লা, তবে তাদের প্রতিদান খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে অপমান লাঞ্ছনা ছাড়া প্রতিদান হবে না। তো এই প্রতিদান কি হবে? এই সমস্ত অপকর্মে যারা লিপ্ত হবে পার্থিব জীবনে তাদের জন্য লাঞ্ছনা, ওয়ায়াউমাল কিয়ামাতি, আর কিয়ামত দিবসে ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে ভয়াবহ কঠিন শাস্তি গুরুতর শাস্তির দিকে তাদেরকে ফেরত দেওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে অনবহিত নন, তিনি সব কিছু জানেন। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, এরাই তো তারা যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে কিনে নিয়েছে, পার্থিব জীবনকে গ্রহণ করেছে পরকালের বিনিময়ে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, অতএব তাদের উপর শাস্তিকে লাঘব করা হবে না, তাখফিফ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে সাহায্য করা হবে না। এই হচ্ছে 9 নম্বর রুকু শেষ হয়েছে। এখান থেকে 10 নম্বর রুকু আরম্ভ হচ্ছে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس, আর আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম, ওয়াকাফাইনা মিন বা'দিহি বির-রুসুল, এবং তারপরে অনেক রাসূল প্রেরণ করেছিলাম। কফাইনা, কফা ইউকফি তাকফিয়াতান, মানে হচ্ছে পরস্পর, মানে একটার পরে আরেকজনকে প্রেরণ করা। وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس, আর আমি ঈসা ইবনে মারইয়ামের সন্তান ঈসাকে দান করেছিলাম আল বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন, আল বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন। ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি তাকে শক্তিশালী করেছিলাম বিরূহিল কুদুস, পবিত্র আত্মা দ্বারা। রূহুল কুদুস মানে কি? বিরূহিল কুদুস, পবিত্র আত্মা দ্বারা, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারীকান কাযযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন, আর যখনই তোমাদের নিকট কোনো রাসূল এসেছে এমন জিনিস নিয়ে, এমন বিধানাবলী, এমন আহকাম নিয়ে এসেছে, লা তাহওয়া আনফুসুকুম, যা তোমাদের মনোপুত হয়নি, যা তোমাদের মনোপুত হয় না, তোমাদের নফসের চাহিদা অনুপাতে হয় না, এমন কোনো বিধান যখনই নিয়ে আসছে, ইস্তাকবারতুম, তখনই তোমরা দাম্ভিকতা প্রকাশ করেছ, অহংকার করেছ। ফাফারীকান কাযযাবতুম, অতঃপর একটি দল মিথ্যা প্রতিপন্ন করেছ এবং অপর আরেকটি দলকে তোমরা হত্যা করেছ। কাউকে মিথ্যা প্রতিপন্ন করেছ, কাউকে হত্যা পর্যন্ত করে ফেলেছ। ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, তারা ঠাট্টা বিদ্রুপাচ্ছলে বলতো, ওয়াকালু, তারা বলতো, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তরে গিলাফ, আমাদের অন্তর আবৃত, আমাদের অন্তর ঢাকা, তোমাদের নবীর কথা আমাদের অন্তরে প্রবেশ করে না। তারা ঠাট্টা করে এই কথা বলতো। গুলফুন আগলাফ এর বহুবচন, অর্থ গিলাফ সম্পন্ন, ঢাকা, আবৃত। বাল, আল্লাহ তাআলা বলেন, বাল, বরং লা'নাহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অভিশাপ দিয়েছেন, তাদেরকে অভিশপ্ত করেছেন, বিকুফরিহিম, তাদের কুফরির কারণে, ফাকালিলাম মা ইউমিনুন, অতএব অল্পই তারা ঈমান আনে।
ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا আর যখন তাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিতাব আসতো মুসাদ্দিকুন লিমা মাআহুম তাদের সাথে যে গ্রন্থ আছে সেটাকে সত্যায়নকারী, তাদের কাছে যে গ্রন্থ আছে সেটাকে সত্যায়নকারী, অর্থাৎ কোরআন যখন নাজিল হতো এই কোরআন তাওরাতকে আসমানি গ্রন্থকে সত্যায়নকারী ছিল। وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا আর তারা ইতিপূর্বে মিন ক্বাবলু ইতিপূর্বে কানু ইয়াস্তাফতিহুন তারা বিজয় কামনা করত, আলাল্লাযীনা কাফারু কাফেরদের বিরুদ্ধে নবীর উসিলা দিয়ে কোরআনের উসিলা দিয়ে তারা বিজয় কামনা করত। ফালাম্মা জাআহুম অতঃপর যখন তিনি তাদের নিকট আসলেন মা আরাফু তারা চিনতে পেরেছে কাফারু বিহি তারা নিদর্শন দেখে চিনতে পেরেও তারা অস্বীকার করে বসেছে। কেন অস্বীকার করেছে? তাদের গোত্র থেকে বনি ইসরাইল থেকে কেন আসে নাই, বনু ইসমাইল থেকে কেন আসছে, এই জন্য তারা আল্লাহ নবীকে অস্বীকার করে বসলো। ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন অতএব আল্লাহ তাআলার অভিশাপ কাফেরদের উপর। بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده কতই না নিকৃষ্ট তারা যার মূল্যে যেই মূল্যটা দিয়ে তারা ক্রয় করেছে নিজেদের আত্মাকে, সেই মূল্যটা কতই না নিকৃষ্ট। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন সেটাকে তারা অস্বীকার করেছে, বাগিয়ান উদ্ধতাবশত, অহংকার প্রকাশ করে, দাম্ভিকতা প্রকাশ করে, বিরুদ্ধ আচরণ করে, আইয়ুনাজ্জিলাল্লাহ যা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মিন ফাদলিহি তার অনুগ্রহে, আলা মান ইয়াশাউ মিন ইবাদি বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার উপরে। فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين তারা গজবের উপর গজব, আল্লাহ তাআলার রাগের উপর রাগ, তারা ক্রোধে পতিত হয়েছে। আর বস্তুত কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, আযাবু মুহিন অপমানজনক শাস্তি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ আর যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন তার প্রতি ঈমান আনো, ক্বালু তারা বলল নুমিনু বিমা উনজিলা আলাইনা আমাদের উপরে যা নাজিল হয়েছে তার প্রতি আমরা ঈমান আনি, ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআ আমরা নামাজের পরে জি ইনশাআল্লাহ জি ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআ আর তারা তাদের পিছনে যে সকল ধর্মগ্রন্থ রয়েছে সেগুলোকে তারা অস্বীকার করত। ওয়ারা মানে পিছনে, অর্থাৎ তাওরাত কিতাব ছাড়া বাকি যত কিতাব আছে সেগুলোর প্রতি তারা অস্বীকার করত। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা কি ছিল? ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম বাস্তবতা হচ্ছে সেটা সত্য, তাদের কাছে যেই গ্রন্থ আছে সেটাকে সত্যায়নকারী। কুল আপনি বলে দিন ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবল ইতিপূর্বে তাহলে তোমরা কোন যুক্তিতে কিসের ভিত্তিতে আল্লাহ তাআলার নবীগণকে হত্যা করেছ? ইন কুনতুম মুমিনিন হত্যা করছো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন আর অবশ্যই তোমাদের নিকট মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন। সুম্মা তারপরেও অতঃপর
ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদি, এত সুন্দর সুস্পষ্ট চমৎকার নিদর্শন আনার পরেও গোবৎসকে তোমরা মাবুদ বানিয়েছিলে। ইলাহান এখানে মাহজুব আছে, এটা আগেও গেছে। ওয়া আনতুম যালিমুন, বস্তুত তোমরা জালেম, অত্যাচারী। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِن كُنتُم মুমিনিন। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি তোমাদের থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, এবং তোমাদের উপরে তুর পাহাড়কে উত্তোলন করেছিলাম। খুযু মা আতাইনাকুম, আমি তোমাদেরকে যা দান করেছি, যেই গ্রন্থ দান করেছি, যেই বিধানাবলী দান করেছি, যেই সমস্ত সুস্পষ্ট নিদর্শনাবলী দান করেছি, সেগুলাকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। বিকুওয়াতিন, শক্তভাবে, বিকুওয়াতিন, শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়াসমাউ, এবং সেটা শ্রবণ করো, মানো। ক্বালু, তারা বলল, সামি'না, আমরা শুনলাম, মুখে আমরা কান দিয়ে আমরা শুনলাম, ওয়া আসাইনা, কিন্তু অন্তর দ্বারা আমরা সেটা নাফরমানি করলাম, অবাধ্যতা করলাম। সামি'না, আমরা শুনেছি কিন্তু মানতে পারবো না। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, আশরাবা ইউশরিবু ইশরাবান, পান করতে দেওয়া, মনের মধ্যে ঢেলে দেওয়া। উশরিবু ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আল ইজলা, গোবৎস প্রীতি। আল ইজলা মানে বাছরের প্রতি আকর্ষণ, বাছরের প্রতি আকর্ষণ তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। কারণ কি? বিকুফরিহিম, তাদের কুফরির কারণে। কুল, আপনি বলে দেন, বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান যেই বিষয়ের প্রতি তোমাদেরকে আদেশ করে সেটা কতই না নিকৃষ্ট। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। قل, আপনি বলে দিন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরা, যদি তোমাদের জন্য পরকাল হয়ে থাকে আল্লাহ তাআলার নিকট একনিষ্ঠতার সাথে, অর্থাৎ তারা দাবি করত যে জান্নাতে গেলে একমাত্র ইহুদিরাই যাবে, পরকাল আমাদের জন্যই বরাদ্দ, অন্য কোনো জাতি জান্নাতে যেতে পারবে না। তারা যখন এই দাবি করে বসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি বাস্তবেই পরকাল তোমাদের জন্য হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে খালিসাতান মিন দুনিন নাস, অন্য কোনো মানুষ যেতে পারবে না, শুধু তোমরাই যাবে, তাহলে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যু কামনা করো। দেখি, কারণ মরলেই তো তোমরা জান্নাতে চলে যাবে, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। ওয়ালান ইয়াতামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, আর কশ্চিন কালেও তারা মৃত্যুকে কামনা করবে না। আবাদা, নুন জবর না, করবেই না। বিমা কদ্দামাত আইদিহিম, কারণ তাদের হাত, তাদের হস্ত যা পেশ করেছে সেটার কারণে। তারা প্রত্যেকেই জানে তাদের কৃতকর্ম সম্পর্কে। ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের ব্যাপারে সম্যক অবগত আছেন। وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا, আর অবশ্যই আপনি তাদেরকে পাবেন মানুষের মধ্যে অধিক লোভী, সর্বোচ্চ লোভী আপনি তাদেরকে পাবেন আলা হায়াতিন, জীবনের উপর। তারা সর্বোচ্চ চেষ্টা করবে বাঁচতে, বাঁচার আকর্ষণ সর্বোচ্চ। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করে তাদের থেকেও। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ ওয়া মা হুয়া বিমুযাহজিহিহি মিনাল আযাবি আন ইউআম্মার ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন। ইয়াওয়াদ্দু আহাদুহুম,
তাদেরকেও কামনা করে লাউ ইউআম্মারু আলফা সানা 1000 বছর হায়াত প্রাপ্তির কামনা করে। লাউ যখন ইয়াওয়াদ্দুর পরে আসে তখন সেটা মাজদারের অর্থে রূপান্তরিত হয়ে যায়। লাউ ইউআম্মারু আলফা সানা, আম্মারা ইউআম্মিরু তা'মির, আলফা সানা 1000 বছর বেঁচে থাকতে, 1000 বছর বয়সের কামনা তারা করে। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, যদিও বাস্তবিক পক্ষে তাদের এই দীর্ঘায়ু কামনাটা শাস্তি থেকে সরাতে পারবে না, বাঁচাতে পারবে না। জাহজাহা ইউজাহজিহু, মুজাহজিহ বাবে ফা'লালা, বা'সারা ইউবা'সিরু মুবা'সির, সেখান থেকে। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন, বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন, সর্বদ্রষ্টা। এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর রুকুতে আলোচনা করবেন